এখন শুক্রবার আসতে আর যেতে সময় লাগে না, মনে হয় যে কয়েক ঘন্টা আগে শুক্রবার গেল, এখন আজকে আবার শুক্রবার এরকম। আর আগে শুক্রবার যেতে অনেক সময় লাগতো, অনেক অপেক্ষা করতে হতো শুক্রবারের জন্য যে কখন শুক্রবার আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে জুম্মা মোবারক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে শুক্রবার আজকে, মনে হয় যে কিছুদিন আগে শুক্রবার গেল, আজকে আবার শুক্রবার, তাই না? এখন শুক্রবার যেতে সময় লাগে না। এই কি যে অবস্থা, যত দিন যাচ্ছে তত দিনগুলো পাল্টে যাচ্ছে। তো এই যে সকালবেলা আসছি সবার জন্য নাস্তা বানাতে, আমি আগে রুটিগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখেছি। এখন এক এক করে সবগুলো রুটি ভেজে নিব সবার জন্য। সবাই এখনো ঘুমে, কেউ উঠে নাই। আমি উঠছি, আমি তো গৃহিণী, আমাকে সবার আগেই উঠতে হবে। আমি তো আর উঠে নাস্তা রেডি পাই না, আমাকে নাস্তা রেডি করতে হয়। তো এই তো আমার রুটিগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি একটা ডিম করে নিব। সবার জন্য আলু ভাজি আছে, ডিম ভাজি আছে। আমি ডিম ভাজি অতটা খেতে ভাল লাগে না আমার, তাই আমার জন্য আমি ডিমটা এইভাবে করি, আমি সব সময় খাই। তো আর কি, আমার এই যে ডিম অমলেটটাও হয়ে গেছে, এখন নাস্তা খাওয়ার পালা। এখনো কেউ ঘুম থেকে উঠে নাই, আমি খেয়ে নিব, আমি কারোর জন্য অপেক্ষা করি না, ওরা ঘুম থেকে উঠতে দেরি হবে। তো আর কি, এই মাঝে আমার নাস্তা খাওয়া হয়ে গেল, ওরাও উঠলো, ওদেরকেও নাস্তা দিলাম, ওরাও খাইলো। তারপরে ঘরে তো অনেক কাজ থাকে জানেনই, তার মধ্যে শুক্রবার আপনাদের ভাইয়া বাসায়, ভাইয়া বাসায় থাকলে তো আরো বেশি কাজ হয়। তো এদিকে আমি কিছু সবজি আনাইছি, দেখ কাঁকরোল, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এক এক করে সবকিছু পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে এই যে পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা গুলো এখন ধুয়ে কাটতেছি। টমেটোটাও কেটে নিতেছি। আর কাঁকরোল আনছে, কাঁকরোল জিনিসটা ঘরে রান্না করলে কেউ তেমন একটা খেতে চায় না, কিন্তু ফ্রাই করলে কিংবা ভাজি করলে সবাই খেতে চায়। তো আমি কাঁকরোল আনলে তাও আবার নারকেল দিয়ে কিংবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে মজা হয় খেতে, কিন্তু আমার বাসায় আমার বাচ্চারা খেতে চায় না। আমি খাই, আমি আবার সবকিছু খাই, কোনো কিছু আমি বাসি না। তো এই তো কাঁকরোলটা আমি নিয়ে নিলাম, এইভাবে কাঁটাগুলো ফেলে কাঁকরোলগুলো গোল গোল করে কেটে নেবো। আমি গোল গোল করে এটাকে আজকে ফ্রাই করবো, পেঁয়াজও দিব সাথে। তো এই যে এভাবে আমি কাঁকরোল যা লাগে আজকে সবগুলা কেটে নিবে একটা একটা করে। তা আর কি, আমার সবকিছু কাটা শেষ। এখন সবকিছু ধুয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করবে। এই যে দেখেন, আর এই সিমির বিচি আর এই মুরগিটা আমার মা দিয়েছে, ওইটা আজকে রান্না করব। তো আজকে তো আপনার ভাইয়ের বাসায় শুক্রবার, তো ও আবার আলু ভর্তা খেতে চাইছে, তো একটু আলু সিদ্ধ বসাই দিছি এই চুলা দিয়ে ওর জন্য। আর ওই চুলা দিয়ে আমি কাঁকরোল গুলো ভাজি করে নিব। তার আগে কাঁকরোল গুলোর মধ্যে আমি একটু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। তারপরে মুরগিটা আমি সব ধরনের মশলা দিয়ে রান্না বসাই দিয়েছি, এখন ভালো করে লেড়ে দিতেছি মশলাগুলো যেন মুরগির গায়ে লেগে যায়। তো এই তো মুরগিগুলো কষানো হয়ে গেছে, আমি মাঝে আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সেই সিমের বিচিগুলি যেটা আমার মা দিয়েছে। এই যে সিমের গুলি দিয়ে সবগুলো এখনো দিই নাই, কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে আবার দিব। সবগুলো দিব না চিন্তা করতেছি, বেশি হয়ে যাবে, তারপর চিন্তা করলাম এই কটা থাকলে আবার খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, তো সবগুলো লাস্টে দিয়ে দিছি। তো এই তো আমার কষানো হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ওর পাশে সিমের বিচি সহ মুরগিটা আবার ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন পর্যাপ্ত পরিমাণ গরম পানি অ্যাড করবে, এতে করে আমি ঢাকা দিয়ে এটা ফাইনাল রান্না করে নিব। তো এটা হতে থাকে, ওই চুলা দিয়ে আমি এই চুলা দিয়ে ওই যে কাঁকরোল গুলা ভাজি করে নিবে, এক এক করে সবগুলা কাঁকরোল ভাজি এখন তেলের মধ্যে দিয়ে দিবে। এই যে চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। তো এখন আমি একটা থেকে একটা সরিয়ে দিতেছি যেন সবগুলোর গায়ের মধ্যে তেল লাগে। তো এটা কাঁকরোল ভাজি গুলো এপাশ হয়ে গেছে, এখন ওই পাশ হওয়ার জন্য আমি একটু উল্টিয়ে দিতেছি। এটা সবগুলো উল্টানো শেষ, দেখেন এইভাবে ফ্রাই করতে হবে, একটু মুচমুচে থাকে। আমার বাচ্চারা এইভাবে করলে খায়, অনেক মজা হয়েছে, ওরাও খেয়েছে। তো আমার এক এক করে সবগুলো কাঁকরোল ভাজি হয়ে গেছে, আর ওইদিকে আমার মুরগিটাও রান্না হয়ে গেছে। এই যে আমার মুরগিটাও রান্না হয়ে গেছে, এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে চুলাটা আবার বন্ধ করে দিব। এই যে দেখেন, ওই কালারটা অনেক সুন্দর হয়েছে, ধনিয়া পাতা দেওয়া দেয় আরো বেশি ফুটে উঠছে। তো আর কি, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, মুরগিটা তো হয়ে গেলে এখান দিয়ে আমি কাঁকরোল ভাজি গুলা একটু তেলের মধ্যে ফ্রাই তো করে নিয়েছি, এখন ওই পেঁয়াজ গুলো একটু ফ্রাই করে নিব। পেঁয়াজের মধ্যে বেশি কিছু দিই না, শুধু হলুদ, মরিচ আর লবণ আর একটু কাঁচা মরিচ দিয়ে একটু ফ্রাই করে নিব পেঁয়াজ গুলি। এতে ফ্রাই করা হয়ে গেছে, এখন আগে থেকে ভেজে রাখা সেই কাঁকরোল গুলো আমি দিয়ে দিব। এই তো কাঁকরোল গুলো দিলে সে কিছুক্ষণ অল্প আছে, এগুলো রান্না করে নিব আমি। তাই তো আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি এগুলি একটা বাটিতে তুলে নিব।
তা আর কি, ওরা বাপ বেটা দুজনে মসজিদ থেকে চলে আসলো, আর এখন খাওয়া দাওয়ার পালা। তো বলতেছিলাম যে আলুর ভর্তাটা তুমি করে নাও, আপনাদের ভাইয়াকে বলছি। তো আলু ভর্তাটা করে নিল, এদিকে আমরা সবাই খেতে চলে আসছি। তো আজকের ভিডিও এখন পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।